ফোন বন্ধ। আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়তই কথা হতো। সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিন কি করলো না করলো, রাত একবার হলো আমাদের সাথে কথা বলতো। আমরা কয়েকজন, বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম, আমাদের সাথে ওর কথা হতোই। আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ। আমি এই জেনিকে ফোন দেই, কিরকম অঞ্জনা নাম্বার বন্ধ কেন বলতে পারি না। মনিরে ফোন দেয়, মনি অনেক সময় ফোন ধরে, হ্যাঁ আম্মু ভালো আছে, একটু জ্বর প্রেশার আপ ডাউন এগুলি বলতো। অঞ্জনার সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তির বার্থডেতে, আনোয়ার মেয়ে যে মুক্তি, ওর বার্থডেতে দেখা হলো। আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন? আমার একটু জ্বর, ঠিক হয়ে যাবো। আমি খামখেয়ালি করো না, ডাক্তার দেখাও। কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো, সব কিছু নিয়ে খামখেয়ালি করো, নিজের শরীরটা নিয়ে খামখেয়ালি করো না। আমার কোনো সান্ত্বনা দেয়, আমার কিচ্ছু হবে না। এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তাদেরকে সবাইকে আবার বাসায় ডাকবো। অনেকদিন তাদেরকে নিয়ে আড্ডা দেওয়া হয় না। এই মুক্তির বার্থডে দিয়ে আমার সাথে ওর এই দেখাই কথা হলো। ওর স্মৃতি, ওর প্রতি কোনো স্মৃতি আমাদের মুহূর্তের ভিতরে থাকবো। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওকে কখনো যদি আপনি করে বলতাম রেগে যাইতো যে একসাথে কাজ করি, একসাথে চলি, তুই তো আমারই কথা থাকে, সেখানে আপনি কেন? আপনাদের সাথে তো অনেক কথাই হতো, একটু জানতে চাই যে ব্যক্তিগত কোনো আক্ষেপের জায়গা বা অপ্রাপ্তির কোনো জায়গা নিয়ে কথা বলেছি? আসলে এগুলি এখন আমি বলতে চাই না। এগুলি কোনো আক্ষেপ, কোনো কথা, কোনো কিছু এগুলি কোনো বলতে চাই না। তারপরে ছিল, আমরা কি করে নিব, মানে কোনো প্রকার কোনো মানসিক চিন্তার মধ্যে দিয়ে প্রতিটা মানুষেরই থাকে, হয়তো কারো কম কারো একটু বেশি, এই ঠিক আছে আপা। তাদের থেকে আসলে বেশি কেউ বলতে পারে না। আমরা আসলে আপনার সঙ্গে অঞ্জনা আপার কী রকম সম্পর্ক সেটাও জানি না, সেটাও জানতে চাই। এবং ব্যক্তিগত বিষয়ে অঞ্জনা আপার কোনো আক্ষেপ, অপ্রাপ্তি বা প্রাপ্তি যা কিছুই থাকুক একটু জানতে চাই। অন্য কিছু বলতে চাই না, কিন্তু ওর সাথে আমার 30 বছরের ভিতরে আমি কোনো সময় ফোন বন্ধ পাইনি। অসুস্থ হবার সময় আমি কথা ছিলাম, বুঝতে বুঝতে পাইনি, আমাকে দেখে দিয়েছি, আমি ফেলে দিচ্ছি। যখন অসুস্থ হয়েছিল তখন কি আপনার সঙ্গে কথা হয়েছিল? কি সুস্থ হয়েছিল কয়েকদিন আগে, জ্বর হয়েছে, আমি বলছি ডক্টর দেখা। তো বলে কি বারবার বারবার আমি বলছি তাইলে ডাক্তার দেখান। এটা অনেক দিন যাবত মাঝে মাঝেই বলে যে জ্বর হচ্ছে, তবে এটা বলছি পরে কয়েকদিন আজকে কালকে আসলে আমার কাছে সবসময় কিন্তু আপনার সঙ্গে এই মুহূর্তে শেষ কথা হয়েছে খুঁজে পাচ্ছিলাম না, আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। ফোন বন্ধ, ফোন বন্ধ। রিপন গেল কোথায়? আমরা কি ছোটবেলা থেকে আসলে অঞ্জনার মা আমাদের দেশের নিউজেন, আমি মনে করি সেই আমার চোখে আসলে ভাসি হলো আমার মা নিয়ে গিয়েছিল মধুমিতা হলে ছুটির ঘন্টা ছবিটি দেখতে। আমি হলাম সিনেমা প্রেমিক মানুষ এবং আমার ফ্যামিলি সবসময় বলে গিয়ে সিনেমা, সেই জায়গা থেকে আসলে তার প্রত্যেকটা ছবি আসলে তারপরে যখনই দেখা হতো
আপনার সবচেয়ে বড় দিক হলো তিনি যে ভালো অভিনয় শিল্পী বা তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে। তো এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্ট না, তারাও কিন্তু এর জন্য কনসিডার করবে, কারণ তার ওই সুন্দর করে হেসে যে কথা বলার কাছে না, এটাই আসলে আমাদের চোখে ভেসে থাকে। শুধু আমি একটা কথাই বলবো যে তিনি অসাধারণ অভিনয় করতেন, তিনি আমাদের জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকবারই, বিভিন্ন সেগমেন্টও তিনি বাসটাস থেকে শুরু করে কতগুলো পুরস্কার পেয়েছেন, এবং সদা হাস্যময় এই মানুষটি। আমি শুধু একটা কথা বারবারই বলতে চাই, যারা অসুস্থ হবে বা হয়তো আমরা অনেক সময় নেগলেক্ট করছি যে আমরা তো ভাবছি আচ্ছা জ্বর তো কিছু হবে না, এই হয়ে যাবে, আসলে এই জিনিসগুলো আসলে উচিত না। হয়তো আমার মনে হচ্ছে সকালে কালকে আসলে আমি গিয়েছিলাম হসপিটালে, আমি যখন মনীষার সাথে কথা বললাম তখন আমি 10:30টায় গেলাম, আমি 3টা পর্যন্ত ছিলাম, প্রায় 4:30-5 ঘন্টা আমি হসপিটালে ছিলাম ওদের সাথে। তা আমার আসলে মনিকে দেখে খুবই কষ্ট লেগেছে, কারণ তার কথায় সবসময় থাকতো আমার মনি কি। তিনি আরেকজনের কথা বারবার বলতেন, সেটা হচ্ছে রিপন, মানে তার মেয়ের হাজব্যান্ড। এই কথাটা, এই দুজনের কথা এত শুনতাম আমি, মানে আমরা আসলে হয়তো দেখিনি কখনো, বা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে এই মানুষগুলোর কথা। তা আমার কাছে মনে হয় যে ফ্যামিলি আসলে এই যে নেগলেক্ট করি আমরা, যে অসুস্থ হলে যাই না, এটাই আসলে কিন্তু আজকের এই কারণ, যে তার যে সব কিছু ড্যামেজ হয়েছে, ফুসফুস আর ব্রেইন। আমি কালকে ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলেছি, তিনি বলেছেন যে অনেক অনেক পরে তাকে আনা হয়েছে, তখন অলরেডি সব শেষ, এবং জ্বর কাশি। আমি সবাইকে বলবো যারা আছেন, এই জীবন একটা, আমরা আসলে বাঁচতে চাই এত সুন্দর এই পৃথিবীতে, কেউ অসুস্থ হলে ডাক্তারকে দেখান, ফ্যামিলিকে হেল্প করেন। খুব সংগঠন আছে, যেমন মিশা ভাই চলে এসছেন। আমরা যখন কালকে যখন বের হয়ে মিশা ভাইকে ফোন দিলাম, মিশা ভাই কিন্তু আবারও এসছেন, এবং তিনি কিন্তু তৎপর। একটু যদি সংগঠনগুলো জানতো তাহলে হয়তো আরো আগেই অনেক কিছু করতে পারতো। তো আমি সবাইকে বলবো যে সবাই সবাইকে সাহায্য করুক। আর আমি মনির কথা কি বলবো, আমার কোনো ভাষা নেই, ওকে সহ্য ক্ষমতা দিই। রিপন ভাই আছেন, উনি হলো গিয়ে যেহেতু হ্যাঁ, আমি যাদেরকে দেখেছি আর কি, যাদের নাম শুনেছি তাদের কথা বলছি, এরা দুজন আসলে আমার কাছে মনে হয়েছে, আমি অঞ্জনা আপুর অনেক শুনেছি, তাদেরকে শক্তি দিই, আমি এটাই বলবো। আর উনি পরে পরে ভালো থাকুক, উনি ওনার মিষ্টি হাসি, ওনার কাজ, ওনাকে বাঁচিয়ে রাখুন। আজকে সাংবাদিক ভাইদেরকে বলতে পারি অন্তরাকে নিয়ে যদি কিছু শোনার পায়, কর্মক থেকে শোনার কলিজার একটা বন্ধু। সকাল বিকাল তার সাথে কথা বলে অঞ্জনার মানে ঘুম হতো আপু একটু ঘুরেন, এদিকে ঘুরেন, সবাই ক্যামেরার দিকে ঘুরেন।